আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন এরকম একটা ফাজি চুই ব্রাউনির জন্য, তো এখন থেকে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে আপনারা এরকম ফাজি ব্রাউনি পেয়ে যাবেন। তো আজকে আপনাদের সাথে ব্রাউনি রেসিপিটা শেয়ার করতে করতে কিছু টিপসও বলে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি এখানে ব্রাউন সুগার, তারপর হচ্ছে হোয়াইট সুগার আর হচ্ছে ডিম একসাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ফাজি ব্রাউনিগুলোর মধ্যে কিন্তু কেকি ব্রাউনির মতো হয় না। ব্রাউনি কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে ফাজি ব্রাউনি, একটা হচ্ছে কেকি ব্রাউনি। ফাজি ব্রাউনিগুলোর মধ্যে চকলেটের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে, একদম ভিতরে চকলেটে একটা ভাব থাকে আর খেতে অনেক বেশি মজা। যারা চকলেট লাভার আছে তাদের তো আর কোনো কথাই নেই, এই ফাজি ব্রাউনিটা একবার হলেও ট্রাই করতে হবে। আর হচ্ছে কেকি ব্রাউনি, সেটাও অনেক বেশি মজার, হালকা একটু কেকি ভাব আসবে, মানে একটু স্পঞ্জি টাইপের থাকবে, সেখানে ময়দা যেহেতু একটু বেশি ব্যবহার করা হয়, কিন্তু দুইটার টেস্টই অনেক বেশি মজার। আপনারা চাইলে কিন্তু যারা চকলেট কেক বা চকলেট ব্রাউনি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ফাজি ব্রাউনিটা। এই ব্রাউনিটা কি পরিমাণ ভিতরে যে ফাজিনেস থাকবে, চুইয়ে একটা ভাব থাকবে, এটা খেতে অনেক বেশি মজার। ভিতরে খাওয়ার পর মনে হবে যেন পুরাটাই একটা চকলেট খাচ্ছেন। আর এটা যেহেতু বাটার বেস, তারপর ব্রাউন সুগার এখানে ব্যবহার করা হয়। ব্রাউনির একটা মেইন উপকরণ হচ্ছে ব্রাউন সুগার। আপনারা চাইলে হোয়াইট সুগারও করতে পারবেন, বাট হোয়াইট সুগারে ওরকম টেস্ট আসে না, ব্রাউনির মধ্যে ব্রাউন সুগারটা অ্যাড করতে হয়। আর এখানে হচ্ছে আমি ডার্ক চকলেট ইউজ করেছিলাম। আপনারা ভালো মানের ডার্ক চকলেট, ভালো মানের কোকোয়া পাউডার ইউজ করলে ব্রাউনির টেস্ট অবশ্যই ভালো আসবে। আর এখানে আমি ভালো মানের চকলেটটা ইউজ করেছি। আর একদম ভালো মানের চকলেটগুলোর মধ্যে কিন্তু ডার্ক চকলেটগুলো একদম ডার্ক, মানে কালো হয় না, হালকা একটু ব্রাউনিশ থাকে। এটাই হচ্ছে ভালো মানের চকলেট চেনার একটা টিপস। তো আপনারা যখনই চকলেট কিনবেন ভালো মানের চকলেটটা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু ভালো মানের সবগুলা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, তো এটার প্রাইস তুলনামূলক একটু বেশি। তো আপনারা যারা ব্রাউনি পছন্দ করেন তাদের কাছে এই প্রাইসটা মানে ওই রকম বেশিও না। তো এখানে হচ্ছে শুকনা যেই উপকরণগুলো ছিল সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয়, কারণ যেহেতু বাটার থাকে আর হচ্ছে শুকনা যে উপকরণগুলো, আবার চকলেটও থাকে, একদম র চকলেট থাকে, তো সবগুলা ঠান্ডা পেলে একদম মানে শক্ত হয়ে যায়। তো কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে। তো আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছিলাম। আর এখনই দেখেন এই মিশ্রণটা কি পরিমাণ চকলেটই লাগছে, তাই না? তো আপনারা যারা ডায়েটেও আছেন বা যে কোনো অনুষ্ঠান বা অকেশন হয় আপনাদের বাসায়, তো তখন কিন্তু চাইলে ডেজার্ট আইটেম হিসেবে এই ব্রাউনিটা অর্ডার করতে পারবেন। এখন কিন্তু অনেক আপুদের বাসায় আপনারা যারা গেস্ট আসে বা এমনি গেট টুগেদার ওকেশন থাকে, তখন কিন্তু কেকের পাশাপাশি ব্রাউনিটাও কিন্তু অনেকে অর্ডার করে নেয় আর স্লাইস হিসেবে অর্ডার করে নেয়। প্রত্যেকজন এক পিস করে খেয়ে থাকে বা ডেজার্ট আইটেম হিসেবে দিয়ে থাকে। আর আইসক্রিমের সাথে এটা খেতে যে কি পরিমাণ মজা, তো আপনারা অবশ্যই এটা আইসক্রিমের সাথেও ট্রাই করে দেখবেন। আর অথেন্টিক ব্রাউনি মানে একদম যেটা ব্রাউনি হবে সেটা হচ্ছে এরকম উপরে ক্রাস্টি একটা লেয়ার পড়বে, এই ক্রাস্টি লেয়ার থাকবে উপরে, আর ভিতরে হচ্ছে একদম চকলেটি, একদম সফট একটা চকলেটের থাকবে। তো ব্রাউনি আপনারা যারা নিবেন ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে যেহেতু চকলেট আর হচ্ছে ব্যাটার এখানে ইউজ করা হয়, যখনই ফ্রিজে রাখবেন স্টোর করার জন্য অবশ্যই একটু গরম মাইক্রোওয়েভে একটু গরম করে নেবেন, তাহলে একদম সফট হয়ে যাবে। আর এখন থেকে কেক কাউন্টার বাই তানবিয়াতে এই ব্রাউনিগুলো পেয়ে যাবেন। অবশ্যই আপনারা অর্ডার করবেন। আর ভাঙার পর আমি একটা স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখার পর নিশ্চয়ই আপনাদের খেতে মন চাইছে। আর দেরি না করে আপনারা কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করে ফেলবেন এরকম ডেজার্ট আইটেম।